দেখো এই যে দিদা বাড়ি থেকে পিঠা দিয়েছে, দিদা পিঠা নিয়ে এসেছিল, আরেকজনে যেখানে বসে বসে খাচ্ছে। মানে এই প্রথম ওকে বিস্কুট ছাড়া অন্য কিছু হাত দেখে দিলাম, তো দেখো ভালোই খাচ্ছে, একটু একটু করে খাচ্ছে এখানে। কি খাচ্ছা? খাচ্ছা কাই, দেখো কিভাবে কাই, দেখো কিভাবে খাচ্ছে। কেমন করে খাই রে বাবার সাথে বসে। একটু ই করছে জানো, পিঠা পিঠা আমরা তিনজনের জন্য নিচ্ছি, আমার, তোমার দাদা ভাইয়ের, তারপর হচ্ছে তাতে শোনা মানে আমাদের বড় মেয়ে, মানে তিনজনে তিনটা বাটি নিচ্ছি। আর ও কান্না করতেছে, বুঝি না তো কিছু জন্য কান্না করতেছি, পরে বুঝলাম যে ওকে বাটিতে আলাদা করে দেয়নি, সেই জন্য কান্না করতেছে। এখন এই যে আলাদা করে বাটিতে দিছি, এখন সুন্দর করে খাচ্ছে। মানে ওকে এখন বড় মানুষের মতো আলাদা প্লেটে মানে খাবার খেতে দিতে হবে। অবশ্য নিজে নিজে মানে যদি খেতে পারে এটা কিন্তু অনেক ভালো। যত তাড়াতাড়ি খাওয়া শিখবে মায়ের কষ্ট ততই কমে তাড়াতাড়ি, আর খেতে না পারলে সমস্যা। তাতে কিন্তু অনেক ছোটোবেলা থেকে নিজ হাতে খাইছে, যেরকম 2 বছর থেকে ও নিজ হাতে খাইছে, তাই না গো? ও ছোটোবেলা থেকে নিজ হাতে খেয়েছে। এখন এই যে এটাকেও দিতে হবে। ভাবছি যে প্রতিদিন স্নান করার আগে তোর ভাত দিয়ে বসিয়ে দিব, মানে যে কটা খায় যে কটা ফেলে দিতে দিতে শিখে যাবে। এখন তো শীতকালে যেন দেই না, একটু মানে শীতটা কমুক তারপর দিতে হবে। খাওয়া কেমন হয়েছে? দিদার পিঠা কেমন হয়েছে? ভালো, হ্যাঁ বাহ, শুনছ, ভালো হয়েছে। আসলে কিন্তু পিঠা অনেক স্বাদ হয়েছে, তাই না গো? এটা অনেক স্বাদ হয়েছে। দেখো এই যে এক এক পাতিল নিয়ে আসছিল, এই যে এই পাতিলের, পাতিল কিন্তু বড়, মানে ভিডিওতে দেখা যাচ্ছে ছোট, এই পাতিল শেষ। দুধের পিঠা দুধছি তো, পিঠাগুলো অনেক সফট হয়েছে। এটা সবাই খাও, খেতে দাও। কিনছে হাত ছাড়ো, খাও খাও। নষ্ট করবো হাতে দাও, দাও মজা নেই মজা।